বন্ধুগণ, রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে সম্পূর্ণ তেল ছাড়া একদম হেলদি সবজিতে ভরপুর এই হেলদি রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ সবজি দিয়ে তৈরি একদম তেল ছাড়া হেলদি একটা স্বাস্থ্যকর রেসিপি। এই গরমে রোজ রোজ রুটি পরোটা খেতে কারোরই ভালো লাগে না, তো একবার হলো এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। এটা খেতে যেমন সুস্বাদু তেমন ভীষণই হেলদি আর স্বাস্থ্যকর। ছোট থেকে বড় সকলেরই জন্য এটি একটি হেলদি রেসিপি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 বাটি ওটস। আমি একটা মিক্সির বোলের মধ্যে 1 বাটি ওটস নিয়ে নিলাম, আর ওই বাটির মাপ করেই আমি নিয়ে নেব সামান্য অল্প পরিমাণে একটু সুজি। মানে 1 বাটি ওটস নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি হাফ বাটি মতো সুজি। আর ওটস আর সুজি দুটোকেই একই সঙ্গে আমি একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে একটু হাতের সাহায্যে সুজি আর ওটসটাকে এইভাবে মিশিয়ে নেব। আর আপনারা সবাই জানেন যে ওটস ভীষণই হেলদি আর একদম স্বাস্থ্যকর, খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য। এই গরমে বিশেষ করে তেল ছাড়া এরকম ওটসের রেসিপি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর এখন দেখুন আমি খুব সুন্দর করে এটা পেস্ট করে নিয়ে এসেছি। ওটস তো এমনিতেই খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়, আর তার সঙ্গে যে সুজিটা দিয়েছিলাম দুটো মিশিয়ে দেখুন এইভাবে একটা পেস্ট বানিয়েছি। গুঁড়ো একদম সম্পূর্ণ গুঁড়ো করে নিয়েছি। এবারে এটাকে একটা বড় পাত্রের মধ্যে আমি এখন ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু চিনি, এটা স্বাদের ব্যালেন্স করবে। এবার লবণ আর চিনি দিয়ে শুকনো উপকরণগুলো প্রথমে চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো অবস্থাতে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটির মতো টক দই। মানে যে বাটির মাপ করে আমি ওটস আর সুজিটা নিয়েছিলাম ওই বাটির আমি মাপ করে হাফ বাটি টক দই নিয়েছি। আর টক দইটাকে দিয়ে এবারে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে জল দেবেন না, প্রথমে টক দইটাকে দিয়ে এইভাবে ওটস আর সুজির সঙ্গে মাখিয়ে নিতে হবে। এবারে ওই টক দইয়েরই বাটিটা ধুয়ে হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে এবারে খুব ভালো করে এখন মিশিয়ে নেওয়ার পালা। আর আপনারা সবাই জানেন যে সুজি কিন্তু জল টেনে নেয়। আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আমার শরীর খুবই অসুস্থ, তার জন্য আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তারপর কমেন্ট করবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আর আমার এই রেসিপিটা একবার হলেও শেষ পর্যন্ত দেখে বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো ওটাকে এখন ঢাকনা দিয়ে একটা সাইডে রেস্টে রেখেছি, কারণ যেহেতু সুজি জল টানে তার জন্য। তো এখানে তো কিছু সবজি আমি নিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচো নিয়েছি, আর হাফ নিয়েছি মানে অর্ধেক নিয়েছি ক্যাপসিকামের কুচো, আর একটা গাজরের অর্ধেক কুচো নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ কারি পাতা। কারি পাতা না থাকলে আপনারা ধনে পাতা দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স উপর থেকে দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে বিট লবণ। নর্মাল লবণের পরিবর্তে বিট লবণটা ব্যবহার করবেন, খেতে ভীষণ ভালো লাগে। এবারে চামচ দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে এখন এইভাবে মিশিয়ে নিতে হবে। আর বিট লবণটা দিলে দেখবেন সবজিটা অনেক তাড়াতাড়ি মজে যাবে। মানে যে কোনো লবণ দিলেই এই যে সবজিটা খুব তাড়াতাড়ি মজে যাবে। বিট লবণটা দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি। এবারে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, সামান্য 1 চিমটে দিলাম হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। এটা অবশ্যই দিবেন, এটা স্কিপ করবেন না। পাতিলেবুর রস দিলে খেতে অসাধারণ লাগে। এবারে সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে একটা চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলোকে এইভাবে মাখিয়ে নিলাম লেবুর রস আর সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে। এবারে এটাকেও এখন আমি ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, এতে সবজিটা অনেকটাই মজে যাবে। তো এইখানে দেখুন ততক্ষণে আমার ওটস আর সুজির ব্যাটারটা দেখুন একদম ফুলে গিয়েছে। মানে সুজি কিন্তু সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে। ব্যাটারটা একদম ঘন আর তকতকে হয়ে গিয়েছিল, তার জন্য আমি অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে এইভাবে আবারও কিন্তু
ঘটানাটা করে মিশিয়ে নিচ্ছি, কারণ ব্যাটারটা এত ঘন থাকলে কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে না। তার জন্য হাফ বাটি জল দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নিলাম, আর চামচ দিয়ে ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ফেটিয়ে নিলে ব্যাটারটা ভীষণ হালকা আর ফ্লপি হবে, রেসিপিটা তৈরি করতে খুব ভালো হবে। তো এইভাবে একটু চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। দেখুন ফেটাতে কিন্তু এই যে ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো গোটা জিরে, আর গোটা জিরেটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়ো দিলে দেখবেন এর স্বাদটা অসাধারণ লাগবে। তো গোলমরিচের গুঁড়ো আর জিরেটাকে দিয়েও আবারও খুব ভালো করে ব্যাটারের মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে গোলমরিচের গুঁড়োটা একদম স্কিপ করবেন না, এর জন্য রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবারে আমি যে সবজিগুলো ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন দেখুন অনেকটাই মজে গিয়েছে, মানে যেহেতু বিট লবণ মাখিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর মজে গিয়েছে। আর এখন এবারে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি ওই ওটস আর সুজির ব্যাটারের মধ্যে। সমস্ত সবজিটা দিয়ে খুব ভালো করে এবারে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে। সবজিতে ভরপুর, প্রোটিনে ভরপুর এই ওটসের রেসিপি একবার হলেও খেয়ে দেখবেন, আর তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আর একটা কথা না বলে পারছি না, আমার নতুন এবং পুরাতন বন্ধু যারা এত দিন আমাকে সাপোর্ট করে এসেছেন, আমার ভিডিও রেগুলার প্রতিদিন দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার শারীরিক অসুস্থতার জন্য আমি হয়তো সময় মতো সকলের ভিডিও দেখতে পারছি না, কিন্তু আপনারা সবাই আমার পাশে থেকেছেন, এর জন্য আমি খুব খুশি। তো এখানে দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেলে ইনো দিয়ে দিলাম। তো ইনোর পরিবর্তে আপনারা এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু 1 প্যাকেট ইনো সবটাই দিয়ে দিয়েছি, আর ইনোটা যাতে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয় তার জন্য একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম। এতে করে দেখবেন ব্যাটারটা কিন্তু আরও হালকা হয়ে যাবে, আর ব্যাটারটা কিন্তু ফ্লপি হয়ে যাবে। আর আপনারা চাইলে এখানে ইনোর পরিবর্তে বেকিং পাউডার একটু আর বেকিং সোডা দিতে পারেন, যদি আপনাদের কাছে হাতের কাছে ইনো না থাকে। তো এবারে খুব ভালো করে একটা চামচ দিয়ে এই মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি। এবারে ব্যাটারটা আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে, মানে খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি ঘনও নয়। এখানে একটা দেখুন ছোট্ট থালা নিয়েছি, তার মধ্যে সামান্য অল্প রিফাইন অয়েল দিয়ে তেলটা কিন্তু সমস্ত থালার গায়ে এইভাবে বুলিয়ে নিচ্ছি। আমি হাতের সাহায্যে বুলিয়ে দিলাম, আর আপনারা চাইলে কিন্তু এখানে ব্রাশ দিয়েও বুলিয়ে নিতে পারেন। তো এইভাবে দেখুন তেলটা সমস্ত থালার গায়ে বুলিয়ে নেওয়ার পর তৈরি করে রাখা এই যে ব্যাটারটা সম্পূর্ণই ওই থালার মধ্যে ঢেলে দিচ্ছি। একদম তেল ছাড়া হেলদি স্বাস্থ্যকর রেসিপি, আর শুধুমাত্র এইখানেই আমি তেলটা দিয়েছি শুধু থালার গায়ে বুলিয়ে দেওয়ার জন্য, যাতে এই ব্যাটারটা যখন ঢালবো, যখন রেসিপিটা তৈরি হবে, যাতে ডিমোল্ড করতে কোনো রকম অসুবিধে না হয়। জাস্ট এইটুকুই তেল ব্যবহার করেছি, আর কোনো রকম কিন্তু তেল আমি দেইনি। ভীষণই হেলদি স্বাস্থ্যকর এই ওটসের রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। একটু এইভাবে ট্যাপ করে দেবেন, তাহলে এর মধ্যে যে বাতাসটা থাকে ওটা বেরিয়ে যাবে। তো এই পাশে দেখুন আমি কড়ার মধ্যে একটু জল দিয়ে একটা কিন্তু স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। জলটা এইভাবে ফুটতে শুরু করলে আমি তৈরি করে রাখা এই থালাটা উপর বসিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে স্টিম করে নিচ্ছি 15 মিনিট মতো। ঘড়ি ধরে 15 মিনিট স্টিম করে নেব। 15 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন কালারটা কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে, আর উপরটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়েছে। তো তবু আমি ভেতরটায় একটা টুথপিক নিয়ে দেখে নিচ্ছি, যদি কাঁচা থেকে থাকে তাহলে টুথপিকের গায়ে কিন্তু জড়িয়ে যাবে। তো কোনো রকম কিন্তু জড়িয়ে যাচ্ছে না। দেখুন খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি কিন্তু নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরই আমি আপনাদের কাছে ফিরে আসব। এই পর্যায়ে দেখুন এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার স্প্যাচুলা দিয়ে আমি চারধারটা এইভাবে ছাড়িয়ে দিচ্ছি, তাহলে এটা ডিমোল্ড করতে আমার সুবিধা হবে। স্প্যাচুলা দিয়ে দেখুন চারধারটা এইভাবে ছাড়িয়ে দিলাম। এবারে একটা প্লেটের মধ্যে এটাকে আমি উল্টা দিকে উপর করে দিলেই দেখবেন খুব সহজেই এটা ডিমোল্ড হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। তো দেখুন এই পর্যায়ে আমি কিন্তু এটা ডিমোল্ড করে নিলাম। দেখুন সুন্দরভাবে উঠে এসেছে, একটুও কিন্তু থালার গায়ে জড়িয়েও যায়নি।
এবারে আমি একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে চৌকো চৌকো পিস পিস করে কেটে নেব। এটা খেতে এত সুস্বাদু হয় যে আপনারা বললে বিশ্বাস করবেন না। যদি আপনারা রেসিপিটা তৈরি করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু হয়। তো ছুরির গায়ে একটু তেল বুলিয়ে নেবেন, তারপরে কাটবেন। দেখবেন খুব সুন্দরভাবে পিসগুলো কাটা হয়ে যাবে, একদম চৌকো চৌকো পিসগুলো হবে আর খেতে দারুণ লাগে। বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও আপনারা এইভাবে দিতে পারেন। ভীষণ হেলদি আর স্বাস্থ্যকর একটা রেসিপি। আর এখন যা গরম প্রচণ্ড, বেশি তেল মশলাযুক্ত খাবার, স্পাইসি খাবার একদমই উচিত নয়। জাঙ্ক ফুড তো একদমই চলবে না। আপনারা অবশ্যই তেল ছাড়া এইরকম হেলদি রেসিপি তৈরি করে খান, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর ছোট থেকে বড় সবাই এভাবে বানিয়ে খাবেন বাড়িতে, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখানে দেখুন, যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে তৈরি করে দিলে সবজিটাও খাওয়া হবে। তো অবশ্যই রেসিপিটা তৈরি করার অনুরোধ রইল। তো এখানে দেখুন সবগুলোই আমার চৌকো করে পিস করে কাটা হয়ে গিয়েছে। আর আমি একটা পিস আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিস কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। রেসিপিটা অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি আপনারা আমার কথা বুঝতে পারছেন এবং রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। নচেত কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি হবে না। তবে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ রয়েছে। সম্পূর্ণ ভেজ রেসিপি। সবসময় জাঙ্ক ফুড না খেয়ে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপি ভালো লাগলে আপনাদের নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা, বাই বাই। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কালকের আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।